নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুখ, শান্তি, আনন্দে ভরে উঠুক। আজ আমি আলোচনা করতে চলেছি আপনাদের বাড়ির প্রবেশদ্বার যদি দক্ষিণ দিকে হয়ে থাকে তো আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই সমস্যা থেকে আপনাদের কিভাবে বেরিয়ে আসতে সম্ভব সেই ব্যাপারে আজ আলোচনা করতে আপনাদের সাথে এই ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বাস্তু মতে দক্ষিণ দিকে বাড়ির প্রবেশদ্বার হয়ে থাকলে তো দেখবেন আপনার জীবনে আয় উন্নতি, ব্যবসা বাণিজ্য বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনি চেষ্টা করছেন, তারপরেও আপনি ভালো জায়গায় আয় উন্নতি নিয়ে আসতে পারছেন না। আপনার ব্যবসা ভালোভাবে আপনি চালাতে পারছেন না। আস্তে আস্তে আপনি দেখবেন আপনি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। বাড়ির চারপাশের শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। আপনার শত্রুরা আপনাদের ক্ষতি করছে। এসব থেকে বাঁচতে আপনারা কি করবেন? আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে এর থেকে বাঁচার উপায় আমি অবশ্যই আপনাদের বলবো। আপনারা যারা আপনার সন্তানের কুষ্টি বিচার করতে চাইছেন, আমার দেওয়া এই ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সন্তানের জন্ম সময় আর জন্ম তারিখ আপনারা পাঠিয়ে দিন। আমি কুষ্টি বানিয়ে আপনাদের বাই পোস্ট সেটা পাঠিয়ে দেবার ব্যবস্থা করব। তার জন্য একটি নির্দিষ্ট ফিস নিই। এবার আসি মূল ভিডিওয়ে। আপনাদের বাড়ি যদি দক্ষিণ দিকে প্রবেশদ্বার হয়ে থাকে, এই সকল বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আপনারা যদি যেতে থাকেন, আপনাদের আর্থিক পরিস্থিতি যদি ভালো ছিল সেখান থেকে আপনাদের আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে, আপনাদের ব্যবসা ঠিক মতো চলছে না, তাহলে আপনারা এক কাজ করুন, আপনাদের বাড়ির প্রবেশদ্বারের মাথায় একটা পঞ্চমুখী হনুমানজির ছবি লাগান। সেই হনুমানজি যেন সেখানে বসে থাকেন এমন ছবি লাগান। আর আপনি নিত্য সেখানে ধূপ দিন, পুজো করুন, তাকে প্রার্থনা করুন যে আপনার এই বাধা বিঘ্ন থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন, তাকে প্রার্থনা করুন। আপনাদের সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে। আর আপনাদের যে আর্থিক পরিস্থিতি বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছিল, আপনাদের ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলছে না, সেটাও আপনাদের সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।